বাংলার মাটিতে দাঁড়িয়ে সর্বপল্লী রাধাকৃষ্ণনের চিন্তা ভাবনা বিগত দিনে কিভাবে ফলপ্রসূ হয়েছে আমি বলতে পারবো, কিন্তু এটুকু জানি 2011 সালের পর বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর রাধাকৃষ্ণনজির দার্শনিক চিন্তাভাবনা শিক্ষা জগতে প্রতিফলিত হয়েছে এবং বর্তমান শিক্ষা ব্যবস্থায় তার পূর্ণ প্রতিচ্ছবি আমরা পরিলক্ষণ করি। শিক্ষক সংগঠন আমাদের বরাবরই এই জেলায় দৃঢ়। ইতিপূর্বে হয়নি এটা ঠিক নয়, ইতিপূর্বে হয়েছে, এত লার্জ স্কেলে আমরা করতে পারি। আজকের ডেটে দাঁড়িয়ে প্রাথমিক মাধ্যমিক শিক্ষক সেলের যারা নেতৃত্ব আছে তারা অর্গানাইজড হতে এই জিনিসটা করেছে এবং তারই ফল আজকে বাস্তবে আপনারা দেখলেন। ১,৫০০ শিক্ষকের প্রতিনিধিত্বে আজকের এই শিক্ষক দিবস উদযাপন। আমাদের হাতে যদি সুযোগ থাকতো এই ১,৫০০টা ৫,০০০-এ রূপান্তরিত হতো। এখন বাঙালি এবং বাংলা ভাষা এটা আমাদের কাছে একটা ইমোশন। বাংলার মাটিতে দাঁড়িয়ে বাংলা ভাষাকে যারা অপমান করছেন বা অত্যাচার করছেন বাঙালি, এ আবেগ নিউক্লিয়ার পয়েন্ট হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে কেন্দ্রভূত করে আজকে সমগ্র বাঙালি, সমগ্র সমাজ একত্রিত। আমার বিশ্বাস এই আবেগ যত দিন যাবে তত দেখবেন একদম একটা পিরামিডের জেনিথ পয়েন্টে পৌঁছে গেছে। দেখুন, একদম আজকে রবীন্দ্র ভবনে হাজার হাজার শিক্ষক তারা এসেছে। তার অ্যারেঞ্জমেন্টে ছিল আমাদের জেলার সভাপতি অত্যন্ত জনপ্রিয় ধন্যবাদ নিয়ে সুন্দরভাবে প্রোগ্রামটাকে নেতৃত্ব দিয়েছে। আপনি যেহেতু আমরা শিক্ষক দিবস গতকালকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা ধন্যবাদ শিক্ষকদের সম্মাননা প্রদান করে শিক্ষক প্রদান করেছেন। সেই জন্য তো আমরা তো গর্ববোধ করি এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে শিক্ষকরাই তো জাতির মেরুদণ্ড। আর সেই শিক্ষকদের সম্মাননা দিচ্ছেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের জেলা সভাপতি, আমাদের লিটন এবং আরও যারা, তাদেরকে সকলেই অভিনন্দন জানিয়ে খুব ভালো লাগছে। এরকম প্রোগ্রাম আমরা প্রতি বছরে এরকমভাবে করি। বসিরহাট জেলার সভাপতি তথা আমাদের লিটনবাবু একদম নেতৃত্ব দিয়েছেন এবং সুন্দর। আমি ততদিন থেকে শিক্ষক হিসেবে একজন জনপ্রতিনিধি হিসেবে একদম কর্মী হিসেবে আমি ধন্যবাদ জানাই।